বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অর্থাৎ ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ি ভাঙা নিয়ে ভারত সরকারের দেয়া বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মুখপাত্র রফিকুল আলম এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে ৫ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, বাঙালি পরিচয় ও গৌরবকে লালন করা, স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্য দেন তারা বাংলাদেশের জাতীয় চেতনায় এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন। এই ভাঙচুরের তীব্র নিন্দা করা উচিত। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করেছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তী সরকার এর মধ্যে অবস্থান পরিষ্কার করছে। হাসিবুল হাসান অর্ণব, নিউজ 21 নিউজ ডেস্ক।